গুড মর্নিং সকলকে। আশা করি সকলে খুব ভালো রয়েছো। তো আমাদের কেটে যাচ্ছে। মা আগের থেকে একটু বেটার আছে, বাট জ্বরটা কমছে না। শ্বাসকষ্টটা আগের থেকে কন্ট্রোলে এসেছে। ওষুধপত্র খাওয়ার পরে ওটাকে যেরকম নেয় সেরকম নিচ্ছে। এখনও নেবুলাইজার নিতে হয়নি। অক্সিজেনের পর থেকে নেবুলাইজার এখনও নিতে হয়নি। তো এখন মা রেস্ট নিচ্ছে। তো আজকে ব্লগটা আমার হাতেই রয়েছে। আজকে ফ্রেন্ডশিপ ডে। অগস্ট মাসের ফার্স্ট সানডে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। তো যত বড় হই তত আমাদের বন্ধু বান্ধবের সাথে টাচটা কমে যায়। কিন্তু বন্ধু বান্ধবদের সাথে যখন দেখা হয় বা গল্প শুরু হয়, সেই গল্পের কিন্তু খামতি হয় না, সেই গল্প কিন্তু চলতেই থাকে। তো আজকে আমি কিছু একটা ভেবে রেখেছি। আমি আজকে আমার শ্বশুরে হয়তো দেখা করা সম্ভব নয়, কারণ এখন বর্ষাকাল প্রথমত। আর তাছাড়াও হচ্ছে আমি কখনো একা দেখা করতে মানে একা বাটানগরের বাইরে তো যেতে পারি না, তোমরা সকলেই জানো। আর আমার বন্ধু বান্ধবরা ম্যাক্সিমামই কলকাতা শহরে থাকে। তো বন্ধু বান্ধব বাটানগরেও থাকে, কিন্তু তো ফোনে কথা হয় তাদের সাথে। বাট সেরকম মাঝে মাঝে ওই যখন প্ল্যান হয় সবাই মিলে তখন দেখা হয়। একা কারোর সাথে দেখা হয় না, কারণ সবারই সংসার ধর্ম এবং সবারই ছানাপোনা হয়ে গেছে, জানো তো। সব থেকে লেটেস্ট হচ্ছে সবারই ছানাপোনা হয়ে গেছে, সবার সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো এইসবের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না, এই হচ্ছে ব্যাপার। আর বাবা মা যেহেতু শরীরটা খারাপ দিচ্ছে, বাবা ছুটি নেয়নি, মানে হাফ ডে করছে আর কি। হাফ ডে করে চলে আসছে, কারণ বাবাকে রান্না বান্না করতে হয়, সে কারণে বাবাই রান্না বান্নার ব্যবস্থা করছে এখন। তো আজকের কি রান্না, এখন বাবা রান্না করছে। আর সকালবেলা মামা এসে একটু কাটাকুটি করে গেছে। তো আমাদের পুজো দেখছি হয়ে গেছে, কারণ তোমরা সকলে জানো বাবা সকাল সকাল স্নান করে। তো বাবা সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে। তো সকাল সকাল বাবা পুজো দিয়ে দিয়েছে রোজ দিনের মতো। আজকে বাতাসা দিয়ে পুজো দিয়েছে। আমাদের এখন প্রচুর জবা ফুল ফুটছে, কারণ সব ফুল কিনতে পাওয়া যায়, জবা ফুল সাদা জবা কিনতে পাওয়া যায় না। এখানে এটা কি রান্না করেছো বাবা? ঝিঙে পোস্ত, আলু দিয়ে ঝিঙে পোস্ত। এখানে মাছ, ইলিশ মাছ। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে। রান্না তো আগেই করেছি। আজকের রান্না কি করেছি মেয়ে তোমাদের নিশ্চয়ই দেখিয়েছে। যাই হোক, এখন লাঞ্চ সারবো। তো অনুপমাকে ডাকছি যে তুমি গা হাত পা স্পঞ্জ করে মাথাটা ধুয়ে নাও। ও বললো আমি যাচ্ছি। তো মেয়ে স্নান করতে গেছে আর কি, ওই জন্যই অনুপমা বসে আছে। তো আমি এখন লাঞ্চ করতে বসে পড়বো। তো তোমাদের কাছে দুপুরবেলা আমি তো আসি প্রত্যেক দিন, আজকেও এলাম। রান্নাটা আমি তোমাদের দেখাই না, কারণ আমি খালি গায়ে রান্না করি, এত ঘামাই যে জামা চুপচুপ করে, গেঞ্জি ফেঞ্জি সব ভিজে। তাই জন্য আর তোমাদের কাছে মানে রান্নাটা দেখাই না। তো আজকের রান্না করেছি ইলিশ মাছ, যাই হোক, আর একদম ঝিঙে পোস্ত, একদম ইজি রান্না। তো এখন আমি লাঞ্চ সারতে বসলাম। কোথাও পড়েছিলাম যে মা বাবার পরে যদি তোমার জীবনে কিছু থেকে যায়, সেটা হচ্ছে ট্রু ফ্রেন্ড। ট্রু ফ্রেন্ড
ফ্রেন্ডশিপ তোমার জীবনে থেকে যায় মা বাবার পরে, কিন্তু ট্রু ফ্রেন্ডশিপ কি সবার ভাগ্যে থাকে? কারণ আমার আমার লাইফ দিয়ে আমি বিচার করব, আমার ফ্রেন্ড সার্কেল প্রচুর বড় ছিল, প্রচুর। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, হাই স্কুল, প্রাইমারি সব মিলে প্রচুর বড়। তারপরে আহ, কাজের জায়গা সব মিলে প্রচুর বড় সার্কেল। কিন্তু যখন কাউকে মনের কথা বলার জন্য ফোন করতে ইচ্ছা করে, তখন আমাকে ভাবতে হয় যে কাকে বলবো, কার আর সময় আছে আমার কথা শোনার জন্য। কারোরই কিন্তু সময় নেই। তার মানে আমার লাইফে ট্রু ফ্রেন্ডশিপের কেউ নেই। যারাই এসেছে কোনো না কোনো স্বার্থ নিয়ে মিশেছে আমার সাথে। কিন্তু আজকে আমি একটা বন্ধুর সাথে কথা বলবো। সেই বন্ধুটা, আমার লাইফে কিছু সংখ্যক বন্ধু রয়েছে যারা আমার বিপদের সময় ঝাঁপিয়ে পড়েছিল। তারা আমার আমার ছোট্টবেলার বন্ধুরা, আমার নার্সারির বন্ধুরা। কিন্তু তারা এতটাই ব্যস্ত তাদের সংসার, কাজের লাইফে, তাদের সাথে কথা বলার মতো স্কোপ নেই। আর আমার মনে হয় যখন তাদেরকে আমি ফোন করি, মুখের ওপরে হয়তো বলে না, কিন্তু মনে হয় বিরক্তি প্রকাশ করতেও পারে। সেজন্য আমি তাদেরকে ফোন করি না। যে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে মেসেজ করি, তখন কেউ না কেউ উত্তর দেয়। সেটাই আমার প্লেজার টাইম। তো আজকে আমি এমন একটা বন্ধুর সাথে কথা বলবো, যাকে আমি যে কোনো সময় আমি ফোন করলে রিসিভ করে সে ফোন আমার। এবং সে আমি এক্সপেক্টও করিনি যে আমার সে আমি এই বন্ধুটার সাথে আমি যখন জার্নালিজম পড়তে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তখন কিন্তু আমরা এত ক্লোজও ছিলাম না, কিন্তু সে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে করে। তো ওর ফোন যেদিনকে আমি প্রথম পাই, সেদিনকে খুব অবাক হয়েছিলাম। তো তুই হঠাৎ আমাকে ফোন, তোর অসুখের কথা আমি শুনে তো অবাক হয়ে গেছি। আমরা এত হুল্লোড়বাজি করেছি। হ্যাঁ, কিন্তু কী করবো বল, এরকম হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো কারোর লাইফে আসে না, মানে বলে আসে না। তো এরকম অনেক কথা হয়েছে ওর সাথে। প্রত্যেক দিন হয়তো আমার সাথে ওর কথা হয় না। ও ওর লাইফ নিয়ে ব্যস্ত, কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত। কিন্তু যখনই আমার মনে হয় যে একটু কথা বলার দরকার আছে কারোর সাথে, তখনই আমি ওকে পাই পাশে। তো আজকেও ওকে আমি পাশে পেয়েছি। তোমাদের সাথে ওর সাথে কনভারসেশন একটু শেয়ার করব, যে ওর সাথে আমার বন্ধুত্বটা কেমন, তোমাদের সাথে একটু শেয়ার করব। ঝগড়া হয়তো আজকে করবো না, কারণ তোমরা দেখবে বলে, নইলে কিন্তু ঝগড়াও করি আমরা। এবং ছিলাম না, কিন্তু এখন আমরা ক্লোজ। আচ্ছা আচ্ছা, আগে জানাচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই তোকে ভালো লাগছে রে? তোকে এভাবে কোনোদিন দেখিনি তো। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, তোর মতো তো পাঞ্চুয়াল নেই আমি, অত তাড়াতাড়ি আমি খাই না। হ্যাঁ, দেখা তো দেখি। ওরে সাবাস, হেভি দোকান তো। ও, দেখা দেখি মেশিনটা। মেশিনটা দেখা, যেখানে কেক বানাস। মেশিনে বানাস তো? ও, ও আচ্ছা আচ্ছা। দিনে কটা কেক বানাস? ও, এটা কিসের কেক? ওটা
তোর স্পেশালিটি কি? কি কেক? চকলেট কেক নাকি ভ্যানিলা কেক? কোনটা তোর স্পেশালিটি? যেটা বলবি সবাই জিনিসটা ওই শাস, যেটা বলবি সেটাতে। আন্টি কেমন আছে বল? আমার মা একটু অসুস্থ রে, ওই ভাইরাল কেন, কি ফিভার হয়েছে? হয়েছে, ভাইরাল ফিভার। আচ্ছা 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 আচ্ছা। তোর বাড়িতে হ্যাঁ, সবাই এই ভালো ব্যাপারটা আছে তো? ঘরে ঘরে হচ্ছে জানিস তো? তোর বাড়িতে সবাই ভালো আছে তো? চলছে রে, সবাই আছে মোটামুটি। ঠাকুরের আশীর্বাদে চলছে সবাই। আচ্ছা, শোন না, তোর কাজকর্ম তো জোরদার চলছে, তোর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। কতদিন করছিস রে বিজনেসটা? আশীর্বাদ করে দেবে, ভালো চলে। আমি আশীর্বাদ করবো যে তথাস্তু। এই তোর কারোর সাথে কন্ট্যাক্ট আছে? ইয়েতে যেমন বিয়ে হলো, ওই ফেসবুকে দেখলাম ওই যে বিট্টুর বিয়ে হলো। বিট্টু কার বিয়ে হয়েছে? বিট্টু বিট্টু বিট্টুকে মনে আছে? ওর বিয়ে হয়েছে? হ্যাঁ, আমি ওর বাড়ি আমার বাড়ি একদম কাছাকাছি। বিট্টু, আমি আর আমাদের হচ্ছে কি সৌভিক, বুঝলি? আচ্ছা, একদম আমি মাঝখানে, এপারে। হ্যাঁ একটু কেটে কেটে যাচ্ছে। ওইখান থেকে চলে আসার পর না, অটোগ্রাফ থেকে চলে আসার পরে কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা আচ্ছা, মাঝে থাকলে কি হবে? ওর বিয়ে হলো তো, আমি ফেসবুকেই দেখলাম, ওকে আবার কংগ্রাচুলেশন করলাম না, জিলে জিন্দেগি। তাই বাবা, ও এখন পুরোটা হয়েছে রে বিট্টু। এমনি তো আগে ছিল অলরেডি। আমি দেখিনি, অনেকদিন দেখিনি ওকে, ওই ওই লাস্ট ওই অটোগ্রাফেই দেখেছি। এখন আরো মোটা হয়ে গিয়েছে। আর হোক, উন্নতি হোক, সবার জীবনে উন্নতি হোক। হ্যাঁ, আবার কি উন্নতি হোক, আরো দাঁড়াক সবাই নিজের নিজের ফিল্ডে। একদম এক পড়তে গেছিল আর আরেক কেরিয়ারে সবাই যাচ্ছে, তাই না? একদম একদম। কোনো একটা বন্ধুর সাথে আজকে ফ্রেন্ডশিপ ডেতে কোনো একটা বন্ধুর সাথে যে কথা অ্যাটলিস্ট হলো, দেখা তো কোনো বন্ধুর সাথে সচক্ষে হলো না, অ্যাটলিস্ট ভিডিও কলে দেখা হলো এবং কথা হয়ে খুব ভালো লাগলো। সীমা ওর নাম, আর ও বিজনেস ওমেন, কেকের বিজনেস করে। এখন নতুন নতুন দোকান খুলেছে, তোমাদের তো দোকানটাও দেখালো ভিডিও কলে আমাকে। দোকানটা ওর পাটুলিতে বাড়ি, আর পাটুলিতেই দোকানটা করেছে। তো আজকে ফেসবুকে গিয়ে আমার গ্যালারিতে বন্ধু বান্ধবদের সাথে যে ফটোগুলো ছিল সেই ফটোগুলো দেখছিলাম, তারপরে মোবাইলের গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো স্ক্রল করছিলাম, আর সব মেমোরিজগুলো মনে পড়ে যাচ্ছিল, পুরনো স্মৃতিগুলো উস্কে দিচ্ছিল যে কত মজাই না করেছিলাম যখন একটু আহ, আর কিছু বছর পাস্টে কত মজাই করেছিলাম, তখন জীবনটা অন্যরকম ছিল। আর আজ জীবনটা অন্যরকম, এখন কল্পনাও করতে পারিনি যে জীবনটা এরকম হবে। তো যাই হোক, যেরকম আরও 5টা বছর পরে আরও জীবনটা অন্যরকম হবে, তো তখন এই জীবনটার কথা ভেবে হয়তো হাসবো, কিংবা তখন হয়তো ভাববো বা এই জীবনটা এরকম ছিল, কত ভালো না ছিল ওই জীবনটা। তো যতই হোক, জীবন জীবনে এক এক সময় এক এক এজে আমাদের এক্সপিরিয়েন্স এক এক রকম হয়। তো বর্তমানে যেরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাকে এনজয় করো, আমি সেটাই এনজয় করছি। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, মুহূর্তটা সীমার সাথে। এবং আমার আমাদের গ্রুপে অনেক বন্ধু বান্ধব, কলেজের গ্রুপ আছে, আহ, তারপরে ছোটোবেলার বন্ধু বান্ধবদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আর কি, সেখানে মেসেজের চালাচালি হচ্ছে আজকে, কথা মেসেজেই হচ্ছে আজকে। তো সব মিলিয়ে আজকে সচক্ষে হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়নি, কিন্তু ওই মেসেজে কথা হয়েছে, ওটাই বড় কথা। কারণ সবাই সবার জীবন নিয়ে খুব ব্যস্ত। তো
এখানেই ভিডিওটা এন্ড করলাম। আজকের ফ্রেন্ডশিপ ডে কীরকম, তোমাদের সবার ফ্রেন্ডশিপ ডে কীরকম গেল জানিও আমাকে। আমার ফ্রেন্ডশিপ ডে তো তোমাদের দেখালামই, কীরকম লাগলো আমাকে কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আমাকে জানিও কীরকম লাগলো। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।